हाय एवरीवन, आज के जेटा बानाबो सेटा होच्छे पेঁয়াজ की सब्जी। तो एटार जन्य आमि कि करेछि तेलटा गरम करे निয়েছি। तार एक इंटरेस्टिंग थिंग हलो जे आज के जे रान्नाटा करब सेटा रान्नाटा आपनारा देखते पाच्छेन একটা রাইস কুকারে হচ্ছে। সো তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম করার পরে একটু কালো সরষে দেবো। देन सामान्य एकटू जिरे दुटी अल्प अल्प करे देव। দিয়ে কি করব, ঢাকাটাকে বন্ধ করে দেব কিছুক্ষণের জন্য, যাতে জিরে আর সরষে যেটা আছে একটু গরম হয়ে যায়। ঢাকাটা দিয়ে দেবো আমরা 3 মিনিটের জন্য। তো 3 মিনিট হয়ে গেছে আমাদের। এখানে দেখতে পাচ্ছেন হালকা তেলটা গরম হয়ে আছে। এটা একটা প্রবলেম বলতে পারেন রাইস কুকারে, যে খুব একটা যে বিশালভাবে গরম হয় তেলটা সেরকম নয়। তো আমরা পেঁয়াজগুলো এর উপর দিয়ে দেবো। তো আমি নিয়েছি একটা ছোট পেঁয়াজ, ছোটো পেঁয়াজটাকে দিলাম, দিয়ে আমরা এটা নাড়াচাড়া করব। মিক্স ইট ওয়েল। তো আমরা কি করব, হালকা করে পেঁয়াজটা ভেজে নেব, ব্রাউন করব না, হালকা করে পেঁয়াজটা ভেজে নিতে হবে আমাদের। তো আমাদের পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে, মানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আমাদের। তো এরপর আমরা ঢেলে দেবো টমেটো। একটা ছোটো টমেটো নিয়েছি। টমেটোটা ভালো করে মিক্স করে নেব। আমাদের পেঁয়াজটা টমেটোটা দুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমাদের ফেটানো দই দিয়ে দেবো। ফেটানো দইটা দিয়ে দেবো, যেটা আমরা 100 গ্রাম দই নিয়েছি আমি। ভালো করে আমরা মিক্স করে নেব। ভালো করে মিক্স করবো বারে বারে। এটা খুব ইজি রেসিপি একটা। একে একে মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্টে যেটা দেবো সেটা হচ্ছে আমাদের সল্ট, দেন রেড চিলি। আপনারা চাইলে কাশ্মীরি মির্চ ইউজ করতে পারেন। প্লাস যেটাতে ঝাল হয় সেই মির্চ। কাশ্মীরি মির্চ দিলে কালারটা খুব ভালো হবে।
একটু চাট মশলা দিয়ে দেবো, দেন দেবো হলুদ, ধনিয়া পাউডার, জিরা পাউডার। ভালো করে মিক্স করে নিতে হবে। একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করার পরে আমরা কি করব, আমরা 10 মিনিটের জন্য এটা কভার আপ করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা কি করব, আমি কি করেছি যে ছোট ছোট যে পেঁয়াজ, যেটাকে আমাদের ছোট পেঁয়াজ বলে, পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে আমরা কি করব, মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিক্স করে দেবো। দেন আমরা কি করব, কভার করে নেব। তো এখন কি করব, আমরা এটাকে কভার করব ফর 15 মিনিটস। ঠিক আছে, ভালো করে মিক্স করে নেব। দেখুন পেঁয়াজগুলো হয়ে গেছে। তো আমরা কি করব, কসুরি মেথি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করব। দেন আমরা 1 মিনিটের জন্য কভার করব। এটাকে করার পরে রাইস কুকারটা বন্ধ করে দেবো আর ওয়েট করব ফর 5 মিনিটস। সো ইটস রেডি টু সার্ভ। খুব ইজি একটা রেসিপি।